বন্ধুরা, আবার আমরা চলে এসেছি লোক আদালতে। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আলিপুরদুয়ারের উদ্যোগে যে লোক আদালত হচ্ছে, সেই লোক আদালত নিয়ে দেখাবো আমরা আপনাদেরকে। প্রথম থেকে আমরাই দেখিয়েছিলাম, দ্য ফোর্থ কলামে আপনারা দেখেছিলেন যে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কী কী কাজ করছে, কী ধরনের কাজ করছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আলিপুরদুয়ারের চিফ জাস্টিস, তাই তো স্যার? ডিস্ট্রিক্ট জাজ, সরি ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান তো? হ্যাঁ, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি চেয়ারম্যান। স্যার, আপনার নাম এবং যদিও আপনি আগে এসেছেন, একটু বলুন আজকে কি কি চলছে। আমি ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। আচ্ছা, আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত, গোটা দেশেই ন্যাশনাল লোক আদালত চলছে। আর আমাদের এখানে অনেক ধরনের মামলা আছে। ব্যাংক যে লোনগুলো আছে সেখানে প্রি লিটিগেশন আছে, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস আছে, এনজিআর যেখানে এই গাড়ি রাস্তাগুলোতে ধরা হয় আর ফাইন হয় সেগুলো কেসেস আছে, বিএসএনএলের যে বিল ভরপাই করে না সেরকম আমাদের কাছে লিটিগেশন এসছে। আর ইলেকট্রিসিটির কিছু আছে, মেনলি এগুলো রয়েছে। ভালো সেটেলমেন্ট হচ্ছে, আমরা ভালো পাবলিকের রেসপন্স পেয়েছি। আর ব্যাংকস এবং অন্য অর্গানাইজেশনদের যারা এসছে ওদের রেসপন্সটা ভালো আছে। আমরা আশা করছি 5টার মধ্যে আমরা আপনাদেরকে ভালো একটা সংখ্যাগত রেজাল্ট দিতে পারবো। ফৌজদারি বাদ দিয়ে অন্যগুলো সিভিল লিটিগেশনগুলো আসে, আর ডিভোর্স আসে না, ডিভোর্স তো বাদ থাকে। ডিভোর্সটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আছে। জমি সংক্রান্ত কিছু থাকে কি? জমি সংক্রান্ত সাধারণত থাকে, কিন্তু এবার একটাও নাই। আমাদের মূলত ইন্স্যুরেন্স ব্যাংকের কেসগুলো, মূলত ইন্স্যুরেন্স ব্যাংকের কেসগুলো আছে। যারা অর্গানাইজ ফিনান্সিয়াল সেক্টর আছে তারা উদ্যোগী, তারাও আসে। আর লিটিগ্যান্টরাও একটু ঋণ নিয়ে সবাই ভুক্তভোগী আছে, তারাও আসতে চাচ্ছে। জেলার মুখ্য বিচারক হিসেবে আলিপুরদুয়ারকে কি বলবেন, যে এই লোক আদালত নিয়ে কি বলবেন? লোক আদালত হলো একটা যে অর্ডিনারি কোর্ট, সিভিল কোর্ট ফাংশনিং আছে তার থেকে একটা আলাদা মেকানিজম, যেখানে মানুষ দুটো পার্টি সামনে রেখে আমরা সেটেল করি উইথ দ্য ইন্টারভেনশন অফ আ জাজ অ্যান্ড অ্যানাদার মেম্বার, সাধারণত অ্যাডভোকেট হয়। আচ্ছা, যে জাজ এবং অ্যাডভোকেটের যে বেঞ্চ আছে তারা লিগাল এক্সপার্ট, এই জন্য ওনারা বসে ওনাদের ইন্টারভেনশনে দুটো পার্টির সিভিল ডিসপিউটগুলো বা এরকম প্রি লিটিগেশন ডিসপিউটগুলো সেটেলমেন্ট হয়। এখন সেটেলমেন্টের বাবদ কী হয়, রেজাল্টটা হলো ইট ইজ উইন উইন সিচুয়েশান। দুটোই পার্টির খরচা নাই, আর ওয়ান সিটিংয়ে সেটেলমেন্ট হয়ে গেল। অনেক সময় তো আপনি দেখবেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিটে সেটেলমেন্ট হয়ে যায়। অনেক বছর হয়তো লিটিগেশন চলতে পারতো, বা অনেক বছর লিটিগেশন চলছে, সেই 10 মিনিটে যদি সেটেল হয়ে যায়, এর থেকে ভালো ভালো জিনিস কী হতে পারে? মানে কার্যত যেটা বলা হয় যে এক টেবিলে বসে খুব দ্রুত যে কোনো সমস্যার নিষ্পত্তি হয়, লোক আদালত সেটাই করছে, তাই তো? এই জন্য নামটাই হল লোক আদালত। এটা লোক ডাইরেক্টলি এসে কোর্টের কাছে হাজির হয়ে ওনার বক্তব্যটা বলতে পারছে উইদাউট ফলোয়িং এনি প্রসিডিউরাল ল। বলছি যে কি মনে করছেন যে আলিপুরদুয়ারে কি লোক আদালতে আসার যে সংখ্যাটা সেটা কি আগের থেকে অনেক বেড়েছে? আগে থেকে অনেক বেড়েছে, অনেক ভালো রেসপন্স পেয়েছে। মানুষ জানতে পেরেছেন লোক আদালত বলে একটা মেকানিজম আছে যেখানে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে, খরচা না করে নিষ্পত্তি হচ্ছে। এই জন্য মানুষের রেসপন্সটা মাঝখানে কোনো রকম মিডিয়াম থাকে না। দেখুন দেখুন আপনি 2-3 বছর, 4 বছর, 5 বছরে লোক আদালতে মানুষ বেশি জানবে, আর নিজে নিজে লোক আদালত খুঁজতে খুঁজতে চলে আসবে। বিকজ আমি বললাম না, উইন উইন সিচুয়েশন এখানে। অনেক ধন্যবাদ। আমরা একটু কথা বলছি, চেয়ারম্যান দাঁড়িয়ে আছে, হ্যাঁ ম্যাডামের সাথে একটু কথা বলি। সেক্রেটারি আছে, আমরা এতক্ষণ কথা বললাম চেয়ারম্যান তথা ডিস্ট্রিক্ট জাজ তার সঙ্গে। ম্যাডাম, আমাদেরকে একটু জানান যে লোক যদি লোক আদালতে আসতে চায় কি কি করবে, পরপর স্টেপগুলো যদি একটু বলেন। লোক আদালতে যদি আসতে চায় আমাদের কাছে অ্যাপ্লিকেশন ওরা আগে থেকেই ফেলে দেয়। যদি ধরুন ব্যাংকের কেসেস যদি থাকে তো তখন সেটা ওরা ব্যাংকের থ্রু ওরা আসে, এবং আমাদের কাছে আমরা নিজেরাই সামান্স ইস্যু করি। 3 সেটে আমরা এখন স্যারের ডিরেকশনে আমাদের খুব সুন্দরভাবে সামান্সগুলো যাচ্ছে, বারবার করে যাচ্ছে। যেটা আগে একবার যেত এখন সেটা 3বার করে যাচ্ছে, যাতে কিনা লোক আরও বেশি অ্যাওয়্যার হয়
আরও বেশি সচেতন হয়। তো সেই কারণে বারবার করে যাওয়াতে আমাদের ফুটফলটাও বেশি হচ্ছে, আমরা বেশি রেসপন্স পাচ্ছি। এবং আরও আমাদের অফিসেও যদি ডাইরেক্টলি কেউ অ্যাপ্লাই করে, অনেক এনজিআর কেসেস আমরা পেয়েছি যেগুলো কম্পাউন্ডেবল কেসেস, সেরকম কেসেসও আমরা লাস্ট মোমেন্টে কিছু পেলাম, বা কিছু এমএসএসসি কেসেস যেটা স্যার এক্ষুনি আমাদের বলেন ইন্স্যুরেন্স কেসেস, সেগুলো আমরা লাস্ট মোমেন্টে কিছু পেয়েছি। তারা ডিরেক্ট আমাদের কাছে এসছে, একদম ডিরেক্ট এসেও আমাদের কাছে যদি অ্যাপ্লাই করে তো আমরা সেই কেসেসগুলোকেও টেক আপ করেছি লাস্ট মোমেন্টেও। মানে যে কেউ আসতে পারে, তাই তো? একদম, এটা একদম মানুষের জন্যই এই লোক আদালত। এটা যে কেউ আমাদের কাছে যাদের লিটিগেশন আছে অফকোর্স পৌঁছবে কি করে? আমাদের কাছে আমাদের অফিসের মাধ্যম দিয়ে পৌঁছাবে, বা যদি কোনো ব্যাংকের কেস থাকে ব্যাংকের মাধ্যম দিয়ে আসতে পারে, বিএসএনএল হলে বিএসএনএল এর মাধ্যম দিয়ে আসতে পারে। এবং আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স রয়েছেন, তো তাদের মাধ্যম দিয়ে তারা তো প্রত্যেকটা এক্সক্লুসিভ কোনো ফোন নাম্বার, যে ফোন নম্বরে ফোন করলে ইনকোয়ারি করে বা এই ধরনের করে জানতে পারবে? একদম, আমাদের তো টোল ফ্রি নাম্বার রয়েছে 10500, সরি 1500। তো সেই টোল ফ্রি নাম্বার যেটা রয়েছে এটা তো আমাদের অলওয়েজ আমরা ব্রডকাস্ট করি। তো এই নাম্বারে যখনই ফোন আসছে তো তখন তো আমরা তো রেসপন্স করছি, প্লাস আমাদের লোকাল নাম্বারও রয়েছে, সেটাও আমরা সব জায়গায় ব্রডকাস্ট করি। এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের ডিএলএসএ আলিপুরদুয়ার ফেসবুক পেজ রয়েছে, এবং সব জায়গায় কি রেল বলুন বা রেল অথরিটিস বা ব্যাংক, সব জায়গায় আমরা, পুলিশ স্টেশনস, সব জায়গায় আমরা এই টোল ফ্রি নাম্বার আমরা ডিসপ্লে করে রেখেছি। এবং সব জায়গায় আমরা পিএলভি নিয়োগ করেছি, যারা আমাদের প্যারালিগাল ভলেন্টিয়ার্স রয়েছে। তো তারা আমাদের দ্বারাই হচ্ছে, তারা আমাদের নিয়োগ করেছি আর কি কাজের জন্য। তারা একদম গ্রাসরুট লেভেলে গিয়ে কাজ করছে। এবং পিএলভিরা প্রত্যেক কটা যে জিপি লেভেলে কাজ করে, এবং যেখানে যা প্রবলেম হয়, হুট করে ধরুন কোনো একটা খবর পাওয়া গেল কোথাও বাচ্চা পাচার হচ্ছে, বা কোথাও যেমন চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট, আমাদের বাইরে আপনাদের ডিসপ্লে বোর্ড আমরা কিছু করেছি, সেখানে দেখতে পাবেন আমাদের সাকসেস স্টোরিজ কিছু রয়েছে। যেরকম কিছু জায়গায় চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট আমরা করেছি, কারুর একজন বিধবা ভাতার পাচ্ছিল না, তো সেই মহিলাকে তার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটটাই সে পায়নি আর কি। তো সেটা আমরা সিএমও সাহেবের সাথে কথা বলে সেটাকে আমরা অবটেন করি, আমাদের ডিএলএস এর থ্রু দিয়েই আমরা অবটেন করিয়ে আমরা তাকে বিধবা ভাতার যে স্কিমটা তাকে এনরোল করাতে পেরেছি। মানে সরাসরি এটা বলা যায় যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যে কোনো ধরনের আইনি পরিষেবা, আইনি সহায়তা দেওয়ার জন্য রেডি আছে, তাই তো? অলওয়েজ, সবসময় আমরা রেডি রয়েছি। প্লিজ আপনারা আলিপুরদুয়ারের বাসিন্দারা আপনারা আসুন, আইনি সহায়তা যাই লাগবে আপনারা আসুন, আমরা বিনামূল্যে আপনাদের আইনি সহায়তা দেব। আজকে ম্যাডাম যে লোক আদালত হচ্ছে, মোটামুটি কতগুলো কেস আজকে হবে? নিয়ার অ্যাবাউট আমরা 10,000 কেসেস আমরা অন বোর্ড নিয়েছি, কিন্তু আমরা যেটা টেকেন আপ করবো সেটা আপনাদেরকে আমরা লাস্টে ফিগারটা বলবো। 10,000 কেসেস? হ্যাঁ, সব মিলিয়ে আমাদের 9টা বেঞ্চ রয়েছে, তো সব মিলিয়ে আমরা এতগুলো কেসেসই টেক আপ করি। যেমন আমাদের এনজিআর এর সংখ্যাটা প্রচুর থাকে, তো সেই কারণে এনজিআরটা আমার বেঞ্চেই হচ্ছে, আমার বেঞ্চে গেলে আপনারা দেখতে পাবেন। তো এই এতগুলো নাম্বার কেসেস আমরা টেকেন আপ করি, কিন্তু আমরা লাস্টে আপনাদের সংখ্যাটা বলতে পারবো যে কতজন এলো, পার্টিসিপেট করলো। আজকে 10,000 কেস নিয়েছেন একদিনের জন্য? নিয়েছি, এটা সত্যি একদম। এবার সেটাতে আমাদের কতজন আসবে, দ্যাট ইজ আ বিগ ডিল, কারণ কি সবাই সবসময় টার্ন আপ করে না, প্লাস আপনাদের আজকে এখানে তো এত ঠান্ডা, অনেকে সেই কারণেও আসছে না দেখছি। তো দেখা যাক, আমরা তো এক্সপেক্ট করছি যাতে ম্যাক্সিমাম ফুটফল হয়। লাস্ট লোক আদালতে কত হয়েছিল, কতগুলো কেস সলভ হয়েছিল? এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার এক্ষুনি খেয়াল পড়ছে না। ভালো সেটেলমেন্ট অ্যামাউন্ট হয়েছিল, নিয়ার অ্যাবাউট 33 lakhs তো আমরা ব্যাংকেরই রিকভারি করিয়েছিলাম, তারপরে আরও এমএসএসসি সেটেলমেন্ট হয়েছিল, এরকম প্রচুর অ্যামাউন্ট আমাদের হয়েছিল সেটেলমেন্ট। আচ্ছা, আজকে কি আমরা একটু লোক আদালতটা দেখাতে পারবো? একদম, আপনারা ঘুরে দেখতে পারবেন। একটু ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটু পরে গেলে আমাকে বেঞ্চেও পেয়ে যাবেন। ঠিক, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম আলিপুরদুয়ারের লোক আদালতের সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি এবং চেয়ারম্যান, যিনি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে রয়েছেন, তার সঙ্গে। বন্ধুরা, আপনারা জানেন প্রথম দিন থেকে আমরা লোক আদালত নিয়ে আপনাদের সামনে এসেছি, যে লোক আদালত কী এবং কেন, লোক আদালত কীভাবে কাজ করে, এবং সাধারণ যে আমরা আদালতে কাজকর্ম দেখি তার সঙ্গে লোক আদালতের তফাৎটা কোথায়, ফারাকটা কোথায়, সেই নিয়ে আমরা কিন্তু লাইভে এসেছিলাম। মূলত এক কথায় বলা যায় লোক আদালত খুব দ্রুত মামলা নিষ্পত্তি করে, এক টেবিলে বাদী বিবাদী দুজনকেই বসায়,
একজন অ্যাডভোকেট থাকেন আইনি পরিষেবা দেওয়ার জন্য এবং জজ থাকেন। আমরা একটু দেখাই, এখানে দেখুন প্রচুর মানুষ এখানে জড়ো হয়ে আছেন, ওয়েট করে আছেন কেস নিয়ে। আমরা দু একজনের সাথে কথা বলি, তারপরে দেখাবো। কোথা থেকে এসছেন আপনারা? কার্জিপাড়া। কি কেস আছে আপনার? ইন্স্যুরেন্সের ব্যাপারে। হ্যাঁ, ইন্স্যুরেন্স কেস কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে? না, কমপ্লিট এখনো হয়নি। কি মনে করছেন ঠিকঠাক পাবেন সমস্ত কিছু? আশা তো করি ঠিকঠাক আশা পাবো। আর একটু কথা বলি, কালচিনি থেকে এসছেন। দাদা আপনারা কোথা থেকে এসছেন? ডিমডিমা চায় বাগান। কি কেস আছে আপনার? আমার ওই যে ট্র্যাক্টর লোন ছিল, একটা লোন ছিল, সেটা দিতে পারেননি নাকি? মানে মিস হয়ে গেছে, ডিফল্টার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা। এই কেস নিয়ে এসেছেন তো? কি মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? হ্যাঁ 2 মাসে ক্লিয়ার করে দিব টাকাটা, সমস্ত ঠিকঠাক কথাবার্তা হয়ে গেল আর ওই কাগজটা দিবে চলে যাব। ও, ফেব্রুয়ারি মাস হয়ে গেছে। হ্যাঁ। কি মানে কি এলো ব্যাপারটা? ব্যাপারটা হইলো 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মাঝখানে টাকা দিতে লাগতো, মানে প্রিমিয়ামটা। সেই প্রিমিয়ামটা না দিয়ে টাকা হইতো না। তো ওই কোনো দিন 18 তারিখ, কোনো দিন 20 তারিখ। মিস হয়েছে। আপনি কি খুশি এই সাথে রেজাল্টে? কি কোনো কম বেশ হয়ে মিলামিশ হয়ে গেল, মানে হয়ে যাবে টাকাটা দিয়ে। বন্ধুরা আমরা আরও দু একজনের সাথে কথা বলি। এখানে কাজ করছে এসবিআই বেঞ্চ কাজ করছে, এসবিআই এর কিছু ডিফল্ট আছে। আমরা এখানে একজন আপনার সাথে কথা বলে যাবে একটু শুন। মূলত কতগুলো কেস পেয়েছেন সকাল থেকে? আমাদের 6টা সেটেল হয়ে গেছে, আরও 3টা আশা করছি এক্সেটেল হবে। আপনি গোয়া থেকে মানে স্টেট ব্যাংক ভাটবাড়ি ব্রাঞ্চ থেকে। আচ্ছা, বাটিবাজি কী ধরনের কেসগুলো কী ধরনের থাকে একটু বলুন। কিছু আছে কেএসএসসি, কিষাণ ক্রেডিট কার্ড আছে, ওকে। যেমন ক্রপ ফেলিওরের জন্য তারা লোন পরিশোধ করতে পারেনি। সেক্ষেত্রে তাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে তারা সেটেল করতে পারি। সেই জন্য একটা আজকে লোক আদালত তাদের একটা সুযোগ দেওয়া হয়েছে, তার কত অ্যামাউন্ট কী বলবে সেই হিসেবে আমরা সেটেল করে দেবো। এবং লোক আদালতের এই কাজে গ্রাহকরাও খুশি, যারা নাকি ইচ্ছে করছে, কিছু গ্রাহক তো খুশি, তারা একটা চান্স পাচ্ছে, সুযোগ পাচ্ছে তারা একটা। কী নাম স্যার আপনার? দিলীপ সরকার। ন্যাশনাল লোক আদালতে দিলীপ সরকার বসেছেন ভাটিবাড়ি এসবিআই থেকে। এখানে আরেকটু দেখাই, আদালত চত্বর আজকে খুব জমজমাট, এখানে সবাই আছেন। এবার আমরা টেবিলটা দেখাবো যেখানে মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে। দিদি একটু দেখি, যেখানে মামলা নিষ্পত্তি হচ্ছে লোক আদালত, যেটা বলছিলাম এই যে এইভাবে ডাকছে এবং একটু দেখাই এইভাবে এই টেবিলে বসে নিষ্পত্তি হচ্ছে। টেবিলটা একটু দেখাই। এখানে বাদী বিবাদী দুপক্ষকে মুখোমুখি বসানো হচ্ছে এবং কথা বলছেন। জাতীয় লোক আদালত এখানে সেটেল করছেন মূলত লোন সমস্যা। तो माइनस करके दे दिया। आप बताइए क्या करें? 13 लाख तो हम लोग क्लियर किया है, जो आप एग्रीमेंट करके लिए थे ना पैसा कि मैं 10 लाख तो नहीं लिया ना मैंने। अरे सुनिए, जो आप 10 मान लीजिए कि 100 रुपया लिए, 100 के बाद उसके ब्याज देना है 10 रुपया, तो 110 रुपया आपको देना है। जो एग्रीमेंट साइन किया है, जो एग्रीमेंट, पहले सुनिए मेरा बात, जो एग्रीमेंट आप साइन किया है ना, उसमें 110 रुपया लिखा हुआ है। तो जो आप अभी यहाँ पे हमें क्या होता है, यहाँ पे जो आपका डीपीआई में वो तो एक्स्ट्रा चार्ज है, डीपीआई में छोड़ दिए, डीपीआई छोड़ के भी आप 13 लाख आपका एग्रीमेंट ले लो। আমি পারমিশন নিয়ে এসেছি। আচ্ছা শিওর ওকে শিওর। অ্যাকচুয়ালি এখানে কনভে করেনি, আমরা যে ঢুকবো আমরা একটা কথা বলে নিচ্ছি। আমরা আবার পরে আসবো বন্ধুরা। অ্যাকচুয়ালি আমরা চেয়ারম্যান এবং যিনি সেক্রেটারি রয়েছেন তাদের অনুমতি নিয়েই ভেতরে ঢুকেছিলাম, কিন্তু সম্ভবত সেই নির্দেশ এখানে এসে পৌঁছায়নি। আমরা পরে কথা বলছি।